আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল বুরুজ আয়াত 14 এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়। আয়াতের তাফসীর। তিনি ক্ষমাশীল, প্রেমময়। আয়াত 15 আরশের অধিপতি মহিময়। আয়াতের তাফসীর। তিনি আরশের অধিপতি গৌরবময়। এক অর্থাৎ তিনি সমস্ত সৃষ্টি হতে সুমহান এবং সুউচ্চ। আরশ, যা সব থেকে উচ্চে অবস্থিত, যার উপরে আল্লাহ আছেন। যেমন সাহাবাগণ, তাবেঈনগণ এবং মুহাদ্দিসগণদের এ বিশ্বাস। শব্দের অর্থ হল মর্যাদাবান ও গৌরবময়। পেশ অবস্থায় এর জন্য আছে যে এটা বা রবের সিফাত, বিশেষণ। এর বিশেষণ নয়। যদিও কেউ কেউ এই শব্দটাকে এর বিশেষণ ধরে শব্দকে জের দিয়ে পাঠ করেছেন। অর্থের দিক দিয়ে উভয় অর্থ নির্ভুল এবং বিশুদ্ধ। ইবনে কাসির। আয়াত 16 তিনি যা ইচ্ছা করেন তাই করে থাকেন। আয়াতের তাফসীর। তিনি যা ইচ্ছা তাই করে থাকেন। এক অর্থাৎ তিনি যা চান তা বাস্তবে করে থাকেন। তার আদেশ ও চাহিদাকে রুখার সাধ্য কারণ নেই। আর না কেউ তাকে কিছু জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু রোগের সময় তাকে কেউ জিজ্ঞাসা করল যে, আপনাকে কি কোনো ডাক্তার দেখেছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, তিনি কি বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি বলেছেন, অর্থাৎ আমি যা চাই তাই করি। আমার ব্যাপারে হস্তক্ষেপ করার মতো কেউ নেই। ইবনে কাসির। উদ্দেশ্য এই ছিল যে এ ব্যাপারটা এখন আর কোনো ডাক্তারের হাতে নেই। এখন আল্লাহই হলেন আমার ডাক্তার, যার ইচ্ছাকে কেউ টলাতে পারে না। আয়াত 17 তোমার নিকট কি পৌঁছেছে সৈন্য বাহিনীর বৃত্তান্ত? আয়াতের তাফসীর। তোমার নিকট কি সৈন্যবাহিনীর বৃত্তান্ত পৌঁছেছে? এক অর্থাৎ তাদের উপর যখন আমার আযাব এলো এবং তাদেরকে আমি নিজের কবলে করে নিলাম, তখন তা কেউ টলাতে পারেনি। আয়াত 18 ফিরাউন ও সামুদের। আয়াতের তাফসীর। ফিরাউন ও সামুদের। আয়াত 19 তবু কাফিরেরা মিথ্যা আরোপ করাই রত। আয়াতের তাফসীর। তবুও কাফেররা মিথ্যা জ্ঞান করাই রত। আয়াত 20 এবং আল্লাহ তাদের পরিবেষ্টন করে রয়েছেন। আয়াতের তাফসীর। আর আল্লাহ তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। এক এই আয়াতেরই প্রতিপাদক এবং তাকিদ স্বরূপ।